ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার ঘটনা লাতিন আমেরিকার রাজনীতিতে একটি বড় ধরনের মোড়। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং ওয়াশিংটনের দীর্ঘদিনের সর্বোচ্চ চাপ নীতিরই চূড়ান্ত পরিণতি। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর ধারাবাহিকভাবে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে আসছিল। মাদক পাচার ও আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে দেশটির উপকূলে নৌবহর মোতায়েন, তেলবাহী জাহাজ জব্দ এবং বিমান হামলা চালানো হয়। এসব অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, এসব অভিযানের প্রকৃত লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হুগো সাভেজের সময় থেকে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান এবং কিউবা ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়। মাদুরো ক্ষমতায় আসার পর সেই দ্বন্দ্ব আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্র তার সরকারকে অবৈধ ঘোষণা করে বিরোধী শক্তিকে সমর্থন জানায় এবং প্রকাশ্যে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিতে থাকে। মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় রাজনৈতিক দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক বিপর্যয় বাড়ে, যা যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের অন্যতম যুক্তি হিসেবে ব্যবহৃত হয়। তবে সমালোচকদের মতে মানবাধিকার প্রশ্নের আড়ালে মূলত জ্বালানি সম্পদ ও ভূ-রাজনৈতিক আধিপত্যই ওয়াশিংটনের প্রধান বিবেচনা। বিশেষ করে ট্রাম্প করোলারির মাধ্যমে পশ্চিম গোলার্ধে মার্কিন নিয়ন্ত্রণ বজায় রাখার নীতি এই অভিযানের পেছনে কাজ করেছে। মাদুরো আটক হলেও ভেনেজুয়েলার সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো এখনও অক্ষত রয়েছে। ফলে এটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি সীমিত ও প্রতীকী অভিযান, তা এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এই ঘটনায় দেশটিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা তৈরি হতে পারে।